ঘরের মাঠে টি-20 সিরিজে কে হবেন সবচেয়ে কার্যকরী ক্রিকেটার? মিরপুরের উইকেটে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন কোন কোন অজি? কেমন হতে পারে অতিথিদের একাদশ? ব্যাকআপ ওপেনার নেই টাইগার স্কোয়াডে, সমস্যা হতে পারে কতটা? টানা বায়ু বাবলে অবসাদগ্রস্ত হচ্ছেন ক্রীড়াবিদরা, সমাধানের পথ কি? আজকের 5 for 15 জুড়েই আছে নানা জটিল বিষয়ের বিশ্লেষণ। প্রেজেন্টিং বাই আকাশ, আপনাদের সাথে আছি জোনাকি জ্যোতি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের তুরুপের তাসকে কিংবা কারা? কয়েকটা নাম প্রবলভাবে সামনে আসলেও সবচেয়ে বড় ভরসা দুই সিনিয়রের ওপরেই। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ আর সাকিব আল হাসানই যে টাইগারদের সাফল্যের মূল চাবি হতে পারে, সেটা হয়তো যে কেউই মানবে। অজিদের বিপক্ষে সিরিজ শুরুর আগে দুই সিনিয়রকে নিয়ে তুলনামূলক বিশ্লেষণ করেছেন দেব চৌধুরী। উইকেটে দাঁড়িয়ে ব্যাট ছাড়া শ্যাডো করলেও সাকিবই। যদি জিজ্ঞেস করা হয় ব্যাটসম্যান নাকি বোলার সাকিব, কাকে সবচেয়ে বেশি কৌশলী আর বুদ্ধিমান মনে হয়, অনেকেই হয়তো বোলার সাকিবকেই বেছে নেবেন। বিশ্লেষকরা বলেন বোলার সাকিবের সবচেয়ে বড় শক্তি ব্যাটসম্যানের ভাবনা বোঝার দক্ষতা। স্পিনার সাকিবের সাফল্যে স্কিল আর টেকনিকের ভূমিকা যতটা, হয়তো কিছু ক্ষেত্রে ক্রিকেটীয় বুদ্ধিমত্তার ভূমিকা তার চাইতেও অনেক বেশি। প্রতিপক্ষের ভাবনা বুঝে, ম্যাচের পরিস্থিতি মাথায় রেখে, উইকেটের ধরন দেখে তবেই সিদ্ধান্ত নেন পরের ডেলিভারিটা ঠিক কী হবে। টি-20তে রশিদ খানের সংখ্যা অবিশ্বাস্য। উইকেট প্রতি 12 রান কিংবা প্রতি 2 ওভারে উইকেট, আর কারণেই সেরা পাঁচের বাকি 3 কোনো বিচারেই সাকিবের চাইতে সফল নন, এমনকি লসিথ মালিঙ্গাও না। আফ্রিদি সাউদিকে পেছনে ফেলেছেন বাংলার সাকিব। অস্ট্রেলিয়া সিরিজেই 100 টি-20 উইকেট পাওয়া দ্বিতীয় আন্তর্জাতিক বোলার হয়ে যেতে পারেন সাকিব আল হাসান। দরকার মোটে 5টা, সেটা হলে আরেকটা প্রথমের রেকর্ডও গড়া হবে। অজিদের সাথে 5 উইকেট পাওয়া মানে আন্তর্জাতিক টি-20তে 1500 রান আর 100 উইকেটের ডাবল। এই কীর্তি আর কারও নেই। অস্ট্রেলিয়ার সাথে নাম্বার 3তে হিটম্যান সাকিবকেই চাইবে টিম ম্যানেজমেন্ট। সৌম্য নাইমরা ভালো শুরু করুক কিংবা খারাপ, বাংলাদেশ আগে ব্যাট করুক কিংবা রান তারা, দলকে শক্ত ভিত্তি দিতে কিংবা দারুণ মজবুত অবস্থান তৈরি করতে বড় ভূমিকা রাখতে হবে সাকিবকেই। যদি সাকিবও ব্যর্থ হন, তাহলে টাইগারদের মিডল অর্ডারে তরুণদের ফায়ার পাওয়ার থাকলেও অভিজ্ঞতার বড্ড অভাব, আর সেই অভাবের ঘরে রীতিমতো প্রাচুর্য হয়ে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়কই টাইগার ব্যাটিংয়ের মূল সুরটা তৈরি করবেন। টপ অর্ডার লম্বা ইনিংস না খেললে রিয়াদই হবেন ব্যাটিং অর্ডারের মূল সেনানী। সাকিব আর রিয়াদের টি-20 ব্যাটিং পরিসংখ্যান প্রায় কাছাকাছি। অজিদের বিপক্ষে রিয়াদের বোলিং স্কিলটাও বেশ ভালো কাজে লাগতে পারেই বলে অনুমান করা হচ্ছে। সব মিলে দুই সিনিয়রের কাছ থেকে অলরাউন্ড পারফরমেন্সই প্রত্যাশিত। মুশফিক আর তামিমের না থাকাটা বাংলাদেশের জন্য অনেক বড় ধাক্কা, সেটা সবাই মানে। আর সেই কারণে সাকিব আর রিয়াদকে একটু বাড়তি দায়িত্ব নিতে হবে। আর বিপক্ষ যখন অস্ট্রেলিয়া, তখন দেখিয়ে দেওয়ার ব্যাপারটা তো থাকছেই। দেব চৌধুরী, অলরাউন্ডার। প্রায় হাফ ডজন প্রথম সারির ক্রিকেটার নেই, তবুও কি টিম অস্ট্রেলিয়াকে দুর্বল ভাবার সুযোগ আছে? 3 তারিখ মিরপুরে ফ্লাড লাইটের আলোয় প্রথম টি-20। কেমন হবে অজিদের একাদশ? কে থাকবেন, কাকে খেলানো হবে? মাহুস প্রত্যয় রিপোর্ট। অস্ট্রেলিয়া দল এসেছে বাংলায়, অনেক শর্ত হিসেব নিকেশ শেষে অজিরা টাইগারদের ডেরায়। মূল দলের 5-6 জন নাই। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ইনজুরির কারণে ছিটকে গেছেন সিরিজ থেকেই। তুলনামূলক দুর্বল দল মনে হওয়া টিম অস্ট্রেলিয়া আসলে কি দুর্বল? হয়তো কখনোই না, অন্তত সাম্প্রতিক পরিসংখ্যান সেই সুযোগ দিচ্ছে না। ঠিক হয়েছে দিনক্ষণ। প্রথম 2 ম্যাচ আগস্টের 3-4 তারিখ, মাঝে একদিন বিরতি। 6, 7 এবং 9 সিরিজের বাকি 3 টি-20। কে জিতবে, কে হারবে জানতে হলে মাঠের লড়াইয়ে চোখ রাখতে হবে। কেমন হবে অস্ট্রেলিয়ার একাদশ? সব ঠিকঠাক থাকলে জশ ফিলিপ, ম্যাথু ওয়েড আসবেন ওপেনিংয়ে। 3-4-এ মিচেল মার্শ আর ময়েজিসন রিক্স। 5, 6, 7 অ্যালেক্স ক্যারি, অ্যাস্টন টার্নার, ড্যান ক্রিস্টিয়ান। অজিদের বোলিং ইউনিটটাই টাইগারদের ভয় ধরাবে বেশি। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলহুডের সাথে থাকতে পারেন অ্যাস্টন এগার, অ্যাডাম জাম্পা।
স্বস্তির জায়গা কি আসলেই আছে? 11 লিস্টে যারা আছেন সবারই সামর্থ্য আছে, তবে মিচেল মার্শ সাম্প্রতিক পারফরমেন্সে ভয় ধরাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটে বলে সব ইউনিটেই অজিদের সেরা পারফর্মার মিচেল মার্শ। স্পিন ইউনিট থেকে মার্শকে সঙ্গ দিতে পারেন অ্যাডাম জাম্পা। লেগ স্পিনে বাংলাদেশের দুর্বলতা আর ওয়েস্ট ইন্ডিজের জাম্পার ফর্ম দুটোই হতে পারে টাইগারদের চিন্তার কারণ। অস্ট্রেলিয়ার ক্রিকেট কাঠামো কতটা মজবুত সেটা সবার জানা। জাতীয় দলের খেলা থাকলেও তাদের ঘরোয়া লিগের ক্যালেন্ডারে কোনো পরিবর্তন আসে না, তাই মূল দলের 7-8 জন বাইরে রেখেও তারা বিদেশ সফরে সাহস করে। নিজেদের বিশ্বমঞ্চের জন্য প্রস্তুত করতে সবটাই করতে রাজি অস্ট্রেলিয়া। অজিদের দল দুর্বল হোক কিংবা শক্তিশালী, বাংলাদেশ দলের ভাবনার সময় কই। নিজেদের কম্বিনেশন ঠিক করতেই হিমশিম খেতে হবে টাইগার টিম ম্যানেজমেন্টকে। এ নেই ও নেই, তবুও জয়টাই তো চাইবে বাংলাদেশ দল, ওটাই তো মাঠের আলটিমেট লক্ষ্য। মারুষ প্রত্যয়, অলরাউন্ডার। 17 জনের বাংলাদেশ স্কোয়াডে ওপেনার মাত্র 2 জন। শক্তির জায়গা স্পিনও চিন্তায় ফেলছে বেশ। সিরিজ জিততে বিসিবি কি পারতো না আরও শক্তিশালী স্কোয়াড বানাতে, নাকি ওদের সব সময় গেছে অজিদের চাহিদা মেটাতে? ফয়সাল হাবিবের রিপোর্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ শুরু হচ্ছে অগাস্টের 3 তারিখ থেকে। 5 ম্যাচের সেই সিরিজের জন্য নতুন করে আর কোনো স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি। জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলা স্কোয়াডই অজিদের জন্য বহাল রেখেছেন নান্নু বাশাররা। ঘরের মাঠে খেলা হলেই হুটহাট স্কোয়াডে পরিবর্তন আনার যে অভ্যাস বাংলাদেশের ছিল, এবার হচ্ছে না তাও। 17 জনের স্কোয়াডে রয়েছে মোটেই 2 জন ওপেনার। দুর্বলতা রয়েছে টাইগারদের স্পিন ডিপার্টমেন্টেও। অথচ বিসিবির ঠিকঠাক পরিকল্পনা থাকলে ঘরের মাঠে প্রস্তুত রাখা যেত আরও অন্তত 3 জন ওপেনারকে। টি-20তে হাতে গোনা যে কজন বাংলাদেশি ব্যাটসম্যানের একাধিক সেঞ্চুরি আছে তার একজন নাজমুল হোসেন শান্ত। 2টা সেঞ্চুরি শান্ত করেছিলেন ওপেনিংয়ে নেমে। এই ফরম্যাটে 130 স্ট্রাইক রেটটাও বাংলাদেশি ব্যাটসম্যানদের প্রেক্ষাপটে বেশ ভালো। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও শান্ত ছিলেন সেরা 10 রান সংগ্রাহকের একজন। টি-20 সিরিজে নাইম শেখ সৌম্য সরকারের সেরা ব্যাকআপ হতে পারতেন নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ে সফরে মোসাদ্দেক মিঠুনকে দলের সাথে রেখে দিলেও শান্তকে কেন রাখা গেল না তা নিয়েও ম্যানেজমেন্ট ভক্তদের প্রশ্নের মুখে পড়তেই পারে। সঠিক পরিকল্পনা থাকলে দেশে ফিরেও শান্তকে আনা যেত বায়ুবাবলের ভেতর। শরীফুল ইসলাম এবং শামীম পাটোয়ারির পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্কোয়াডে রাখা যেত আরেক যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে। 42 বলে বাংলাদেশের ইতিহাসে দ্রুততম টি-20 সেঞ্চুরি করা ইমন হতে পারতেন টি-20 ম্যাচে পাওয়ার প্লে কাজে লাগাতে বাংলাদেশের যোগ্য অস্ত্র। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন ডিপিএলের শেষ আসরেও সফল ছিলেন ইমন। 24 গড়ে 330 রান করে মোহামেডানের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই বাঁহাতি। কঠিন উইকেটে 120-এর স্ট্রাইক রেটটাও ছিল মানানসই। 2021-এর ঢাকা প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় চমকের নাম ছিল মুনিম শাহরিয়ার। আবাহনীর জার্সিতে 14 ম্যাচে করেছিলেন 355 রান। প্রায় 150-এর স্ট্রাইক রেটটা ছিল সবচেয়ে বেশি চোখে পড়ার মতো। বিশ্বকাপ সামনে রেখে অন্যান্য দেশ যখন বেঞ্চটা ঝালিয়ে নিচ্ছে, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও পারত মুনিমদের বাজিয়ে দেখতে। ম্যাচে না হোক, স্কোয়াডের দুর্বল দিক ওপেনিংয়ের ব্যাকআপ হিসেবে দলের সাথে থাকতেই পারতেন মুনিম। আসন্ন সিরিজে বাংলাদেশের স্পিন বেশি শক্তিশালী নাকি অজিদের তা নিয়ে আলোচনা শুরু হয়েছে দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে। তবে বাংলাদেশের স্পিনে যে ভ্যারিয়েশনের অভাব তা সবাই মেনে নেবেন এক বাক্যেই। এক্ষেত্রে বাঁহাতি অর্থোডক্স স্পিনার তানভীর ইসলাম হতে পারতেন সাকিবের যোগ্য সঙ্গী। জোরের ওপর আঁটোসাঁটো বল করে ব্যাটসম্যানদের শট খেলার কোনো রুমই দেন না তানভীর। ডিপিএলের সবশেষ আসরেও 20 ওভারের ক্রিকেটে কতটা কার্যকরী হতে পারেন তার প্রমাণ রেখেছেন। 11 ম্যাচে নিয়েছেন 20 উইকেট আর ওভার প্রতি অবিশ্বাস্য 5-এরও কম করে রান দিয়েছিলেন তানভীর। বিদেশে নাসুম মাহিদির বোলিং দেখে দেশে থাকা তানভীরকে বিসিবি চাইলেই নির্দিষ্ট সময়ে বায়ুবাবলে রাখতেই পারত। করোনা পরিস্থিতির নাজুক অবস্থার মধ্যে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ সফরে আনার জন্য বিসিবি যেমন বাহবা পেতে পারে, ঠিক তেমনি তাদের অপরিকল্পনাও চোখে পড়ছে বড্ড বেশি। মুশফিকুর রহিমের বাদ পড়ার পর স্কোয়াডের গভীরতা বাড়ানোর ক্ষেত্রেও কোনো চতুরতা দেখাতে পারেনি বিসিবি। ঘটনা যাই হোক, করোনা পরিস্থিতিতে স্কোয়াডে নিয়মিত কোনো খেলোয়াড় ছিটকে গেলে বা কারো ইনজুরিতে দলের শক্তি খর্ব হলে আদতে পস্তাতে হবে বাংলাদেশকেই। সঠিক পরিকল্পনার অভাবে অজিদের হারানোর সুযোগটা হাতছাড়া হলে তা খেলোয়াড় সমর্থক সবাইকেই পোড়াবে বেশ। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। বলেন কবুল। কিরে বলিস না কেন? মা, তুমি নিশ্চিন্তে কবুল বলতে পারো। আমাদের বাসায় আকাশ লাইট প্লাস আছে। স্টার জলসা, জি বাংলা সব দেখতে পারবে। কবুল। বিনোদনের দেশি বিদেশি সব চ্যানেল নিয়ে এলো আকাশ লাইট প্লাস। মাত্র 300 টাকায় সারা মাস। চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়। 4-5 জন নিয়মিত খেলোয়াড়দের অনুপস্থিতিতেও যথেষ্টই শক্তিশালী অস্ট্রেলিয়া। ক্রিকেটীয় সামর্থ্যে ঘোল খাইয়ে দিতে পারে যে কোনো দলকে।
বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রথম দ্বিপাক্ষিক টি-20 সিরিজে কারা হতে পারেন অজিদের ম্যান টু ওয়াচ? 5 জনের একটা লিস্ট করেছে অলরাউন্ডার। আপনিও মিলিয়ে নিন আপনার পছন্দের সাথে। তৃতীয় দিন অ্যাডাম জাম্পা। স্পিন জাদুকর শেন ওয়ার্নের অবসরের পর অস্ট্রেলিয়ান ক্রিকেট হন্যে হয়ে খুঁজেছে আরেকজন লেগ স্পিনার। স্টিভেন স্মিথ এসেছিলেন ওয়ার্নের বদলি হওয়ার সম্ভাবনা নিয়ে, পরবর্তীতে হয়েছেন বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। রঙিন পোশাকে আরেকজন লেগ স্পিনারের খোঁজ অস্ট্রেলিয়া শেষ হয় ওয়ার্ন অবসরে যাওয়ার প্রায় 10 বছর পর। 2016 সালে অস্ট্রেলিয়া দলে অভিষেক হয় অ্যাডাম জাম্পার এবং এরপরেই রঙিন পোশাকে দলের প্রথম পছন্দের স্পিনার হয়ে যান তিনি। অস্ট্রেলিয়ার 1 নম্বর স্পিনার টি-20 বোলারদের র্যাঙ্কিংয়েও রয়েছেন সেরা 10-এ। তাই বাংলাদেশ ব্যাটসম্যানদের মিটিংয়েও জোরে সোরেই উচ্চারিত হওয়ার কথা অ্যাডাম জাম্পার নাম। আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারে ধারাবাহিক জাম্পা উইকেট তুলেছেন তার খেলা ম্যাচের সাথে তাল মিলিয়ে। 46 ম্যাচে উইকেট নিয়েছেন 47টা, ওভার প্রতি 7 রান খরচায়। অভিষেকের বছরই বাংলাদেশের বিপক্ষে একমাত্র ম্যাচ খেলেছিলেন। 6-এর কম ইকোনমিতে 3 উইকেট নিয়ে ওই ম্যাচের সেরা খেলোয়াড়ও অ্যাডাম জাম্পা। বাংলাদেশে আসার আগে খেলে এসেছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। যথারীতি সেখানেও দলের হয়ে পারফর্ম করেছিলেন এই লেগি। 5 ম্যাচে 4 উইকেট নিয়ে দলের সেরা বোলারদের একজন ছিলেন জাম্পা। অ্যাডাম জাম্পা তার ক্যারিয়ারের প্রায় 3 ভাগের 1 ভাগ ম্যাচ খেলেছেন এশিয়ায়। স্পিনারদের স্বর্গরাজ্য এশিয়ায় নিজের বোলিংটা যে উপভোগ করেছেন তার পরিসংখ্যানই বলে সেই কথা। এখানে 14 ম্যাচে নিয়েছেন সমান সংখ্যক উইকেট, ওভার প্রতি সবচেয়ে কম রানও দেন এশিয়াতেই। মিরপুরের রহস্য ভরা উইকেটে বল করতে যে জাম্পার আর তর সইছে না তা এক প্রকার বলে দেওয়াই যায়। গেল 2 বছরে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী জাম্পা টি-20তে যেন কিছুটা ম্লান হয়ে গেছেন। ক্যারিয়ারের শুরুতে 6-এর কম ইকোনমি রেট নিয়ে খেলা জাম্পার ইকোনমি 2020-এ হয়েছিল প্রায় 8, আর এবছর তা গিয়ে ঠেকেছে 9-এর কাছাকাছি। শেষ 2 বছরে এশিয়ায় না খেলা জাম্পা হয়তো বাংলাদেশকে পেয়ে তার ক্যারিয়ার পরিসংখ্যান সমৃদ্ধই করতে চাইবেন। জাম্পার চাওয়াকে অকেজো করার দায়িত্বটা নিতে হবে সাকিব মাহমুদুল্লাহর। 19-এর বিশ্বকাপে জাম্পাকে খেলেছিলেন এই দুজনই, আর রানও নিয়েছেন ওভার প্রতি প্রায় 8 করে। তাই নিজেরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে কাটাতে হবে দলের লেগ স্পিনে ভয় কাটিয়ে সিনিয়র জুনিয়র মেলবন্ধনে জাম্পার স্পিন মোকাবেলা করতে পারলেই পাওয়া যাবে অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। কঠোর বায়োবাবল সামলে ক্রিকেট খেলা কতটা কঠিন? হোটেল থেকে মাঠ, তারপর আবার হোটেলে প্রতিদিন ক্রিকেটারদের মানতে হয় এমন রুটিন। এই রুটিন মেনে ক্রিকেট খেলতে গিয়ে মানসিক অবসাদে ভুগছেন ক্রিকেটাররা, যার সবশেষ উদাহরণ ইংল্যান্ডের বেন স্টোকস। বাংলাদেশের ক্রিকেটাররাও নিত্য বায়োবাবলে থেকে ভুগছেন মানসিক অবসাদে। আফটান পিয়ালের রিপোর্ট। ক্রিকেটকে বলা হয় মেন্টাল গেম, তাই মাঠের খেলায় ভালো করতে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য ঠিক থাকাটাও বেশ জরুরি। শুক্রবার অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। কারণটা ওই মানসিক স্বাস্থ্য ঠিক না থাকা। মানসিক অবসাদ কাটিয়ে ফিরে আসবেন স্টোকস। ভক্ত সমর্থকদের সেটাই চাওয়া, কেননা মানসিক অবসাদে ভুগে ক্রিকেট ছাড়ার তালিকাটা বেশ লম্বা। সেই তালিকার বেশিরভাগের কাছেই আবার ইংলিশ পাসপোর্ট, যেখানে সবার উপরে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মার্কাস ট্রেসকথিক। ক্যারিয়ারের যখন সোনালি সময় তখনই আচমকা অবসরের ঘোষণা দেন। ট্রেসকথিক যখন খেলা ছাড়লেন তখন তিনি ইংল্যান্ডের সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরিয়ান। আর এক ইংলিশ ব্যাটসম্যান জনাথন ট্রটও মানসিক অবসাদে ভুগে ক্রিকেট ছেড়েছিলেন। 2013 অ্যাশেজ চলাকালীন হুট করে ঘোষণা দেন তিনি আর খেলবেন না। অবসর নেওয়ার আগে দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগেছিলেন ইংল্যান্ডের বিখ্যাত অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। ক্রিকেটারদের মানসিক অবসাদে ভোগার সবচেয়ে সেরা ব্যাখ্যাটা ফ্রেডিই দিয়েছিলেন। বলেছিলেন তার ব্যক্তিত্বের মানদণ্ড নাকি ধরা হতো সাফল্য ব্যর্থতার নিরিখে। মানসিক অবসাদে ভুগেছেন বর্তমান সময়ের বেশ কিছু নামী ক্রিকেটার। সেই তালিকায় আছেন বিরাট কোহলিও। গ্লেন ম্যাক্সওয়েল তো ক্রিকেট থেকেই নিয়েছিলেন বিরতি, স্টোকসের মতোই। করোনাকালে ক্রিকেটারদের মানসিক অবস্থা সবচেয়ে নাজুক। একেই তো ক্রিকেটের ব্যস্ত সূচি, তার উপরে খেলতে হচ্ছে কঠোর বায়োবাবল সামলে। হোটেল থেকে মাঠ, তারপর আবার হোটেলে, এটাই ক্রিকেটারদের নিত্য রুটিন। পরিবার ছেড়ে আবার থাকতে হচ্ছে মাসের পর মাস। এভাবে ক্রিকেট খেলতে গিয়েই তো মানসিক অবসাদে ভুগছেন ক্রিকেটাররা। বাংলাদেশের ক্রিকেটাররাও তার ব্যতিক্রম নন।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে করোনাকালীন সময়ে প্রথম মাঠে ফেরে টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেট। এরপর নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, সবশেষে জিম্বাবুয়ে, মাঝখানে আবার ঢাকা প্রিমিয়ার লিগ। শেষ 6 মাসে ক্রিকেটাররা এক প্রকার বন্দী ছিলেন। সবখানেই দলে ছিলেন মুশফিকুর রহিম। তাই মানসিকভাবে সুস্থ থাকতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ক্লান্ত মুশফিক। তবে সেই ক্লান্তিটা শরীরের চেয়েও বেশি মনের। সবাই আশা রাখে পৃথিবীর বুক থেকে করোনার কালো চাদর একদিন সরে যাবে, পৃথিবী আবার স্বাভাবিক হবে, সবাই হাসবে পরিবার পরিজনের সঙ্গে। সেই অপেক্ষাতেই পুরো বিশ্বের নিরন্তর ছুটে চলা। আফনান পিয়াল, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।